নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? এই যে আমি রান্না করছি, আজকে আমি রান্না করছি পুঁইশাক কুমড়ো ছোলা দিয়ে। অতি সাধারণ রান্না, সেটাই করছি। আপনারা সবাই দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে রান্না করেন পুঁইশাক কুমড়ো। মাছের মাথা দিয়ে তো করাই যেতে পারে, কিন্তু একেবারে নর্মাল যে পুঁইশাক কুমড়ো, সেটাই আমি আজকে রান্না করছি। আজকে আমাদের দিকে ওয়েদার একদম খারাপ। দুপুর থেকেই বিশাল ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বন্ধুরা, আপনাদের দিকে কী রকম আকাশ কমেন্ট করে জানাবেন। কেউ কেউ বলা বলি করছে বোধহয় এবারে বর্ষা নেমে আসবে। আমার তো মনে হয় না, সবে মাত্র জ্যৈষ্ঠ মাস শেষের দিকে, আষাঢ় মাস, শ্রাবণ মাসের আগে এখনকার দিনে বর্ষা নামে না। কিন্তু আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে বর্ষা বুঝি সত্যি সত্যি নেমে এসেছে। দেখুন কুমড়োগুলো কত সুন্দর। এবং আমি আজকে রান্নাতে চিনি দিয়েছি, কেননা পুঁইশাক কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আমি চিনি দিয়েছি, কিন্তু মিষ্টিটা দিয়েছি, কিন্তু সেটা দেখানো হয়নি। আপনারা সেটা মনে করবেন না যে চিনি দিল না, চিনি দিয়েছি। আর দেখুন ওই যে বাটা মশলা দিয়েছি ওটা নর্মাল বেসিক যে মশলাগুলি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর তারপরে পুঁই পাতাগুলো দিয়েছি। নাহলে মশলাটা ভালো করে কষানো যাবে না। পাতা দিলেই একেবারে অনেকটা জল ছেড়ে দেবে, তখন মনে হবে পাতা থেকে যাওয়া জল বেরাইছে, ওতেই বোধহয় রান্নাটা হয়ে যাবে। কিন্তু না, একটু জল দিতেই হবে, কেননা পরিপাক বলে জিনিস আছে। পরিপাক সুন্দর না হলে রান্না কিন্তু সুন্দর হয় না। সেই জন্য আমি কিন্তু জল দিয়েছি এবং সুন্দরভাবেই রান্না করেছি। তাছাড়া ছোলা দিচ্ছি, ছোলা তো আর ওইটুকু জলে সিদ্ধ হবে না। আমি গতকাল রাত্রে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে সেটা প্রথমে তেলে হালকা ফ্রাই করে নিয়েছি। আপনারা তো দেখেছেনই। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। আর আমি থাকি হুগলি জেলায়, গ্রামে, একদম অত্যন্ত গ্রাম। সেখান থেকে ভিডিও করি। মাঝে সাঝে আমি ক্যামেরার মধ্যে আসি, এমনি সময় আমি ক্যামেরাতে আসিই না। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের কারেন্ট নেই, সেই দুপুর থেকে কারেন্ট চলে গেছে। এইদিকে তো একটু আকাশ মেঘলা হলেই কারেন্ট আগে অফ করে দেয় এবং সারাদিন আসেই না বললে হয়। এই দেখুন কীরকম ঝড় বইছে, আপনারা তো শুনতেই পাচ্ছেন। দরজাগুলো একদম কীরকম শব্দ করছে। যদি ক্যামেরা করতাম তাহলে আপনাদের অবশ্যই দেখাতাম যে কীরকম ওয়েদার আজকে আমাদের দিকে, কিন্তু ক্যামেরা করলাম না। যদি গতকাল একই রকম হয় তাহলে আমি আপনাদের ক্যামেরা করে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, সবাই টাটা। আমার রান্না প্রায় হতেই যায়। দেখুন বন্ধুরা, এইরকম কিন্তু কালার হয়নি, এর থেকে অনেক ভালো কালার হয়েছে, কিন্তু ক্যামেরার মধ্যে এত সুন্দর করে দেখা যাচ্ছে না। এই দেখুন ছোলাটা কত সুন্দর সিদ্ধ।